বর্তমানে দক্ষিণবঙ্গের ওপরে একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে আজকের দিনটা অর্থাৎ 26 তারিখ প্রধানত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনটা। অন্যান্য জেলাগুলোতেও স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অর্থাৎ 26 তারিখ। 27 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা বৃষ্টিপাত কমবে তুলনামূলকভাবে 28 তারিখে। আবার তারপর 29 থেকে 31 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আবার কিছুটা বাড়বে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে এই জায়গাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 29 থেকে 31 তারিখের মধ্যে। যদি 29 তারিখে বলা হয়, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকার সম্ভাবনা এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 29 তারিখে। 30 তারিখেও উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 30 তারিখে। 31 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে 29 থেকে 31 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 26 তারিখ মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত থাকবে, পরবর্তী দিনগুলোতেও থাকবে। পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 থেকে 31 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 থেকে 31 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে সেই কারণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 26 তারিখ কিছুটা বৃষ্টিপাত বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। 27 তারিখেও কিছুটা বৃষ্টিপাত বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 27 তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত পরবর্তী দিনগুলোতে কিছুটা কমের দিকে থাকবে। আর গরম বা হিউমিডিটি, আর্দ্রতা বেশি রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সমুদ্রের কাছাকাছি অবস্থানের জন্য দক্ষিণবঙ্গে আর্দ্রতার পরিমাণ বেশির দিকেই থাকবে, ফলে আর্দ্রতার কারণে অস্বস্তি কিছুটা থাকবে। তবে মাঝে মধ্যে বৃষ্টিও থাকবে। দিনের তাপমাত্রা খুব বেশি যাবে সেরকম না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। এবং তারপর 29 থেকে 31 যে পিরিয়ডটা বলা হলো এই পিরিয়ডটায় বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে, ফলে বৃষ্টিপাতের কারণে আবার টেম্পোরারি রিলিফও হবে। কিন্তু যেহেতু উপকূলের কাছাকাছি আমাদের খুব অবস্থান, ফলে আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে দিনের দিকটা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।